তাদেরকে এমন একটা আওয়াজ পাকড়াও করেছিল, এমন একটা ভূমিকম্প তাদেরকে পাকড়াও করেছিল এবং তাদেরকে উপরে তুলে পুরো জাতিকে, অত্র এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন একদম উঁচু করে পুরোটাকে উল্টে ফেলে দিয়েছেন। তাদের উপরে আল্লাহ তাআলা প্রস্তর বৃষ্টি বা পাথরের বৃষ্টি তাদের উপরে বর্ষণ করেছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা শুনব পৃথিবীর মধ্যে সবথেকে জঘন্য, সবথেকে নিকৃষ্ট, সবথেকে বড় পাপের একটি আলোচনা। পৃথিবীর মধ্যে সবথেকে জঘন্য একটা পাপ হচ্ছে সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটি। সুতরাং এই পাপের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে মাজিদে মোট ৮টি সূরায় ১০টি জায়গায় এর ভয়াবহতা নিয়ে আলোচনা করেছেন। এই পাপের শুরুটা হয়েছিল লূত আলাইহিস সালামের জাতি বা তার সম্প্রদায় থেকে। যখন তারা এই কাজটা, জঘন্যতম কাজে তারা লিপ্ত হয়েছিল, লূত আলাইহিস সালাম তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, আল্লাহ তাআলা সে কথাই কোরআনে পাকে কোট করেছেন, ওলুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, যে তোমরা এমন একটা কাজের, এমন একটা ফাহিশা কাজের, এমন একটা খারাপ কাজের দ্বার খুললে, দরজা খুললে, যেটা পৃথিবীতে ইতিপূর্বে আর কেউ করে নাই। তারা যখন এই কাজে লিপ্ত হয়েছিল, এই কাজে লিপ্ত হওয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন শাস্তি দিয়েছিল, যেই শাস্তির কথা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন। 3টি শাস্তি তাদের উপরে এসেছিল। আল্লাহ তাআলা বলেন, ফাআখাযাতুহুমুস সাইহাতু মুশরিকিন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিন। প্রথমত শাস্তি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফাআখাযাতুহুমুস সাইহাতু মুশরিকিন, তাদেরকে এমন একটা আওয়াজ পাকড়াও করেছিল, এমন একটা ভূমিকম্প তাদেরকে পাকড়াও করেছিল এবং ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, তাদেরকে উপরে তুলে পুরো জাতিকে, অত্র এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন একদম উঁচু করে পুরোটাকে উল্টে ফেলে দিয়েছেন এবং ওয়ামতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিল, তাদের উপরে আল্লাহ তাআলা প্রস্তর বৃষ্টি বা পাথরের বৃষ্টি তাদের উপরে বর্ষণ করেছিলেন। প্রিয় দর্শক, এটা এত ভয়াবহতা, এই ভয়াবহতার স্বাক্ষর সেই জনগোষ্ঠীকে আল্লাহ তাআলা যে শাস্তি দিয়েছিলেন, এই শাস্তির স্বাক্ষর এখনো ডেড সি, যেই সাগরটা রয়েছে বা মৃত সাগর রয়েছে, এটা এখনো তার স্বাক্ষর বহন করতেছে। সুতরাং এই সমকামিতা এতটা জঘন্য, এতটা নির্লজ্জ, এতটা নিকৃষ্টতম, যদি কোনো মানুষ এই কাজে লিপ্ত হয় তাহলে সেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির মাধ্যমে ধ্বংস করে দিতে পারেন। এজন্য আমরা এই ধরনের কাজ থেকে নিজেদেরকে, নিজেদের সন্তানদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি মাঝে মাঝে বলে থাকি যে এর কারণস্বরূপ যেটা দেখা যায়, মানুষ যখন শৈশব পেরিয়ে কৈশোরে যায়, কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করবে, এমন একটা মুহূর্তে যদি কোনো মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে, ইসলামিক মাইন্ড সেটআপ নিয়ে যদি সে জীবন পরিচালনা করতে পারে, সেই ক্ষেত্রেই নিজেকে বাঁচিয়ে রাখা সম্ভব। অন্যথায় এটা এমন একটা বয়স, এই বয়সে এসেই মানুষ পথভ্রষ্ট হয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়ে যায়। এই জন্য গবেষণায় দেখা গেছে, সাধারণত যারা এই কাজে লিপ্ত হয় তারা এই সময়টাতে, এই বয়সটাতে এবং সামাজিকতা, পারিপার্শ্বিকতার কারণে অনেক সময় এ ধরনের কাজে লিপ্ত হয়ে যায়। সুতরাং যদি আমরা এই সময়টাকে নিজেদের বাচ্চাদেরকে, নিজেদের সন্তানদেরকে যদি আমরা এ ধরনের নির্লজ্জ কাজ থেকে বাঁচিয়ে রাখতে চাই, তাহলে তাদেরকে সামাজিক শিক্ষা, ইসলামিক নীতিনৈতিকতা শিক্ষা এবং তাদেরকে ইসলামিক মাইন্ডে গড়ে তোলার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। অন্যথায় বর্তমান এই পৃথিবী এমনভাবে এই দিকে ধাবিত হচ্ছে যে আস্তে আস্তে মানুষ যখন এদিকে ধাবিত হয়ে যাবে, তখন এই সমাজটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শান্তির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বস্তির জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতি দিয়েছেন। অর্থাৎ একটা পুরুষ হয়ে আরেকটা পুরুষের দিকে আকৃষ্ট হবে, এটা কখনো হতে পারে না। একটা নারী হয়ে আরেকটা নারীর দিকে আকৃষ্ট হবে, এটা কখনোই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই আমাদেরকে
উদ্দেশ্য করে বলেছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলা নারীদেরকে আমাদের থেকেই সৃষ্টি করেছেন এবং তাদের কাছেই স্বস্তি বা আরাম পাওয়া যাবে। সুতরাং কোনো মানুষ যদি এ ধরনের কাজে লিপ্ত হয়ে যায়, সমকামিতার মতো জঘন্য, নির্লজ্জ, ঘৃণ্য কাজে যদি লিপ্ত হয়ে যায়, সে মানসিকভাবে যেমন অসুস্থ বলবো, অনুরূপভাবে মানসিকভাবে অশান্তিতেও ভোগ করবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যেখানে শান্তির কথা বলেছেন, আমাদের পুরুষদের জন্য নারীরা, নারীদের জন্য পুরুষরা, এখানে বিপরীত যদি আমরা পুরুষ হয়ে একটা পুরুষের দিকে আকৃষ্ট হই, একটা নারী হয়ে একটা নারীর দিকে আকৃষ্ট হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কখনোই শান্তি রাখবে না, বরং আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারেন। এটা দুনিয়াতেও এই শাস্তি আল্লাহ তাআলা দেবেন এবং আখিরাতে তো অবশ্যই নিশ্চিত শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন। সুতরাং আমরা যদি নিজেদেরকে, আমাদের সমাজকে যদি বাঁচিয়ে রাখতে চাই, অবশ্যই আমাদেরকে ইসলামিক মাইন্ড সেট আপ নিয়ে এবং আমাদের সামাজিক শিক্ষা, নীতি নৈতিকতা শিক্ষা দিয়ে আমাদের বাচ্চাদেরকে গড়ে তুলতে হবে। অন্যথায় এই জাতি, এই সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আমি বলবো যে আমাদের যুব সমাজ যারা আছে বা কৈশোর পেরিয়ে যারা যৌবনে পদার্পণ করতেছে, এই সমস্ত বাচ্চাদেরকে, এই সমস্ত ভাইদেরকে যেন আমরা এ ধরনের কাজ থেকে বিরত রাখার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক।